প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। অনেকের রিকোয়েস্টে আমি নতুন একটি তোমাদের জন্য টপিকস নিয়ে আসলাম, সেটা হচ্ছে দ্য পার্পল জার, যেটা তোমাদের নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ইউনিট 11-এর মধ্যে যে গদ্যগুলো রয়েছে, যে অর্থাৎ যে কি বলবো, যে গল্পগুলো রয়েছে ওইগুলো বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। আর তোমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্পল জার, অর্থাৎ একটি পার্পল কালারের একটি জার নিয়ে একটি ঘটনা। আর এই ঘটনার মধ্যে, এই গল্পের মধ্যে দুইটা চরিত্র আমরা দেখি, একটা হচ্ছে রোসামন্ড আর একটা হচ্ছে তার মা। রোসামন্ডের বয়স মাত্র 7 বছর। সে ইমেচিওর একজন বালিকা, সে কিছুই বুঝে না, তার তেমন একটা জ্ঞান নেই কোনটি ভালো কিংবা কোনটি খারাপ। এরপরও ওই সামারিটা আমি পরে আলোচনা করব। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেক্সট বুকের তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে, শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, ওইগুলোর ব্যাপারে আমরা যদি প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটা যদি দেখি বা শর্ট কোয়েশ্চেনটা যদি দেখি, তাহলে ওইখানে বলা হচ্ছে হোয়াই ডিডেন্ট রোসামন্ড এক্সামিন দ্য জার বিফোর বাইং ইট। রোসামন্ড জারটি কেনার আগে কেন পরীক্ষা নিরীক্ষা করলো না? তার কারণ আমি একটু আগে বলে দিলাম। কারণ হচ্ছে রোসামন্ডের বয়স মাত্র 7 এবং সে জানে না কোনটি ভালো এবং কোনটি খারাপ। তাছাড়া সে সেটি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেনি, করারও দরকার নেই, যেহেতু ছোটো বয়সে সে অনেক বেশি এক্সাইটেড ছিল। অর্থাৎ তার এই জিনিসটাই কিন্তু চাই, এই জিনিসটা ছাড়া সে অন্য কিছু সে কিনবে না। সে এত বেশি এক্সাইটেড ছিল যে মুহূর্তের মধ্যে তার এই জিনিসটি চাই। এই কারণে সে আর পরীক্ষা নিরীক্ষা করে দেখেনি। এরপরের প্রশ্নটা হচ্ছে হোয়াট ডিড শি টেক দ্য জার ফর। তাহলে এই যে পার্পল কালারে জারটি কেনার কারণ কী জন্য কিনল? তার কারণ হচ্ছে এটি দেখতে অনেকটা ফুলদানির মতো। সে চেয়েছিল পার্পল কালারের জারের মধ্যে যদি ফুল রাখা হয় সেটা অনেক বেশি সুন্দর দেখাবে, সেই কারণে সে জারটি নিয়েছিল বা কিনেছিল। এরপরের প্রশ্নটা হচ্ছে হোয়াই ডিড শি কাম টু নো দ্যাট, হাউ ডিড শি কাম টু নো দ্যাট। সে কীভাবে জানলো যে দ্য পার্পল জার ওয়াজ ইন ফ্যাক্ট এ প্লেন হোয়াইট গ্লাস। এই পার্পল কালারের জারটি ছিল একটি সাদা গ্লাসের একটি জার বা সাদা কাঁচের একটি জার। যখন সেটি সে বাড়িতে আনলো এবং উপরের ঢাকনাটি খুলে যখন সে কেমিক্যালগুলো ফেললো, তখন দেখে যে কি এখান থেকে উদ্ভট একটি গন্ধ বের হলো। অর্থাৎ অ্যাসিডের যে ধরনের গন্ধ থাকে, অ্যাসিড কিংবা ক্ষারের যে গন্ধ থাকে, ওই গন্ধগুলো তার নাকে আসলো এবং দেখা গেল ভিতরে একদম কালো রং হয়ে আছে, যেহেতু রিয়াকশনটা চলে গেল। এরপরে সে বাইরে থেকে জারটি ধুয়ে আনলো, ধুয়ে আনার পরে দেখে যে কি সেটা একদম নর্মাল আমরা বাসায় যে জার ব্যবহার করি, সাদা স্বচ্ছ গ্লাসের ওই ধরনের একটি জার। এরপরে প্রশ্নটা হচ্ছে ডেসক্রাইব হার সাফারিং অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস ফর বাইং দ্য পার্পল জার। এখানে দুইটা কথা বলা হয়েছে, একটা হচ্ছে সাফারিং আর একটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তাহলে সাফারিংটা হচ্ছে ভোগা, সাফারিং মানে হচ্ছে ভোগা, কোনো জিনিস নিয়ে দীর্ঘদিন ভোগা। এখন সে এই গল্পের মধ্যে তাকে ভুগতে দেখেছি বা সাফার করতে দেখেছি, সেটা হচ্ছে তার জুতোর কারণে। সে যখন মার্কেটে গিয়ে যখন জার এবং জুতো কিনতে চায়, তখন তার মা বলে তুমি এই মাসের মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট তুমি কিনতে পারো, হয় জার কিনো নয়তো জুতা কিনো। যেহেতু সে জারটি কেনার জন্য খুব বেশি এক্সাইটেড ছিল, সেই কারণে সে তার ছেঁড়া জুতা থাকা সত্ত্বেও সে কিন্তু জারটি কিনে ফেলে। তার মা শর্ত দিয়েছিল যে কি এই মাসের মধ্যে সে আর কোনো কিছুই কিনতে পারবে না, অর্থাৎ তার যদি জোড়া যদি কিনতে হয় সে পরের মাসে কিনতে হবে। এখন সে জারটা কিনে আনলো, কিন্তু সে সাপোর্সিয়েন্ট মানির কারণে, যথেষ্ট পরিমাণ তার মায়ের কাছে টাকা না থাকার কারণে তার মা তাকে জুতো কিনে দিতে পারেনি। কিন্তু এ মাস তাকে কিন্তু এই জুতো জোড়া দিয়ে কিন্তু চলতে হবে। সেহেতু সে অনেক বেশি হতাশা ছিল, কারণ হচ্ছে সে আগের মতো দৌড়াতে পারে না, হাঁটতে পারে না, কিংবা তার মায়ের সাথে বাজারে যেতে পারে না, কারণ হচ্ছে তার জুতোগুলা বা জুতো জোড়া ছেঁড়া ছিল। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে।
আর কোনো টপিকস নিয়ে যদি আলোচনা করতে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।